ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো থেকে নতুন তথ্য সামনে এসেছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েল সাম্প্রতিক মাসগুলোতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সামরিক হামলার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। তারা এই লক্ষ্যে বিমান হামলার জন্য গোলাবারুদ সরানো সহ বড় ধরনের সামরিক মহড়া সম্পন্ন করেছে, যা ইঙ্গিত দেয় ইসরায়েল বড় ধরনের আক্রমণ চালানোর প্রস্তুতি নিচ্ছে। তবে ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন সম্পর্কে মন্তব্য করেনি। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ এনএসসি, ইসরায়েলি দূতাবাস এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন প্রশাসনের মধ্যেও ইসরায়েলে হামলার ব্যাপারে ভিন্নমত রয়েছে, অর্থাৎ তারা একমত নন যে ইসরায়েল শেষ পর্যন্ত হামলা চালাবে কিনা। গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক সংক্রান্ত কোনো চুক্তি হলে, যেখানে ইরান তার ইউরেনিয়াম মজুদ পুরোপুরি সরিয়ে না নেয়, সেখানে ইসরায়েলের হামলার সম্ভাবনা আরও বাড়বে, কারণ তারা এটি সম্পূর্ণ গৃহীত শর্ত হিসেবে দেখে না এবং ইরানের পারমাণবিক কর্মকাণ্ডকে মারাত্মক হুমকি মনে করে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি এক বক্তৃতায় যুক্তরাষ্ট্রের দাবি যে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে তা অতিরিক্ত ও অযৌক্তিক বলে মন্তব্য করেছেন। তিনি নতুন পারমাণবিক চুক্তির সফলতা নিয়েও সংশয় প্রকাশ করেছেন। বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক তৎপরতা ও কূটনৈতিক চাপের মধ্যে পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার ঝুঁকি ক্রমেই বাড়ছে। এই সংকটপূর্ণ পরিস্থিতিতে বিশ্বমহলে উত্তেজনা বেড়েই চলেছে, কারণ ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে।